পোকো এক্স3 ডিভাইসটি যদি সিপিইউ রিকল করার পরে অন না হয় সেক্ষেত্রে কি করবেন, কিভাবে স্টেপ বাই স্টেপ কাজ করবেন সেটাই আজকে আমি দেখাবো। যারা সিপিইউ রিকল করছেন অথবা ইউজার যারা আছেন সিপিইউ রিকল করাইছেন কিন্তু ফোনটা অন হয় নাই, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো দেখতে পাচ্ছেন আমি একটা এক্স3 ফোনের কাজ করতেছি, ফোনটা অফ অবস্থায় আসছে। তো সবার আগে আমি সিপিইউ রিকল করলাম, সিপিইউ রিকল করার পরেও দেখেন ফোনটা অন হয়নি। সিপিইউ রিকল করার আগে যে ডিসি রিডিং ছিল, সিপিইউ রিকল করার পর একই কন্ডিশন। তো আমি পিসিতে কানেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফোনটায় পিডিএলে চলে গেছে, অটো পোর্ট পাচ্ছে কোনো ধরনের টেস্ট পান ছাড়া। তো সবার আগে আমি একটা ফ্লাশ দেওয়ার ট্রাই করব। তো দেখেন ফোনটা আসলে ফ্লাশ নেয় নাই, ফেল দেখাচ্ছে। তো আমি এখন ইউএফএসটা রিমুভ করব, রিমুভ করে ইসি ট্যাগের মাধ্যমে দেখবো যে পার্টিশনগুলো ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন পার্টিশনগুলো রিড করতে পারতেছে না, এরর আসতেছে বারবার। তো সবার আগে আমি সিকিউরিটি ফাইলগুলো ব্যাকআপ নিয়ে নেব, কারণ সিকিউরিটি ফাইলগুলো অনেক গুরুত্বপূর্ণ। সিকিউরিটি ফাইল ব্যাকআপ নেওয়ার পরে আমি ইউএফএসটা রিকনফিগারেশন করব, তারপর হচ্ছে রিপার্টিশন করে নেব। রিপার্টিশন করার পরে আমি সিকিউরিটি ফাইলগুলো রাইট করব, রাইট করার পরে দেখব যে ফোনটা আসলে কমপ্লিটলি অন হয় কিনা। তো আপনার ফোনটি রিপেয়ার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর যদি সব লোকেশনে আসতে অসুবিধা হয় সেক্ষেত্রে চাইলে কুরিয়ারের মাধ্যমে সার্ভিস নিতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই আগে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। তো আমার ইউএফএসটা প্রোগ্রামিং করা কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন ইউএফএসটা মাদারবোর্ডে ফিক্স করব, ফিক্স করে দেখবো যে ফোনটা অন হয় কিনা। তো আসলে সিপিইউ রিকল করার পরে যদি ফোনটা অন না হয় তার মানে এই না যে সিপিইউ খারাপ। তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন ফোনটা অন হয়ে গেছে কমপ্লিটলি। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিন, আর আপনার ডিভাইসটি রিপেয়ার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।